ফারাক্কাবাদ বাংলাদেশের দুঃখ নামে পরিচিত এই বাঁধটি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে 18 কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপর অবস্থিত। 1961 সালে গঙ্গা নদীর উপরেই এই বাঁধটির নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ সম্পূর্ণ হয় 1974 সালের ডিসেম্বরে। বাঁধটি চালু করা হয় 1975 সালে 21শে এপ্রিল। 2.24 কিলোমিটার বা 7,300 ফুট দৈর্ঘ্যের এই বাঁধটির মোট 109টি গেট রয়েছে। এটি শুধু বাঁধই নয়, এই অবকাঠামোটি সড়ক ও রেল সেতু হিসেবেও ব্যবহার করা হয়। তাছাড়া ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের পানি এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়। 1960-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীর পলি ধুয়ে পরিষ্কার করার জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়। হিন্দুস্তান কনস্ট্রাকশন নামে একটি কোম্পানি প্রায় $1 বিলিয়ন দিয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই বাঁধটি নির্মাণ করেন। ফাইজোর্স পাইপের এই পর্বে জানব বাংলাদেশের দুঃখ নামে পরিচিত ফারাক্কা বাঁধ সম্পর্কে। বাংলাদেশ ও ভারতের বহুল আলোচিত ফারাক্কা বাঁধ দিয়ে গঙ্গার পানি বন্টন নিয়ে আলোচনা শুরু হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। 1974 সালের 16 মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বন্টন বিষয়ে একটি যৌথ বিবৃতি দেন। তারা এই বিবৃতিতে বলেন, উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাঁধ চালু করবে না। পরবর্তীতে বাংলাদেশ সরকার 1975 সালে মাত্র 10 দিনের জন্য ভারতকে গঙ্গা নদী থেকে 310 থেকে 450 কিউসেক পানি অপসারণ করার অনুমতি দেয়। কিন্তু 1976 সালের শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী থেকে প্রায় 1130 কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের ভাগীরথী ও হুগলি নদীতে প্রবাহিত করে ভারত। ভারতকে পানি অপসারণে বিরত রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ এই বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করে। বাংলাদেশের সঙ্গে করা ভারতের এ ধরনের অন্যায় জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা করা হলেও বিষয়টি ভারত খুব একটা পরোয়া করেনি। পরবর্তীতে 26শে নভেম্বর 1976 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ভারতকে বাংলাদেশের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিষয়টি সুরাহা করার নির্দেশ দিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে। পরবর্তীতে কয়েকবার উভয় দেশ বৈঠকে বসার পরে 5ই নভেম্বর 1977 সালে একটি চুক্তি করে। যদিও পানি বন্টনের এই চুক্তির কোনোটিই ঠিকমতো মানেনি ভারত, বরং 1989 সালের শুষ্ক মৌসুম থেকে ভারত একতরফা প্রচুর পরিমাণে গঙ্গা থেকে পানি সরিয়ে নেয়। ফলশ্রুতিতে বাংলাদেশের নদ নদীতে পানি প্রবাহের চরম অবনতি ঘটে। 1992 সালের মে মাসে দুই দেশের প্রধানমন্ত্রীর এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরসিমহা রাও বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই আশ্বাস দিয়েছিলেন যে ভারত বাংলাদেশকে সমান পরিমাণ পানি দেওয়ার ব্যাপারে সম্ভাব্য সবকিছুই করবে। কিন্তু এরপরেও বাংলাদেশ তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হতে থাকে। অতঃপর 1996 সালে 30 বছরের জন্য একটি চুক্তি হয়। ভারত বাংলাদেশের এই চুক্তি অনুযায়ী নদীতে 70,000 কিউসেক পানি থাকলে উভয় দেশ পাবে 35,000 কিউসেক, আর 75,000 কিউসেকের বেশি পানি থাকলে 40,000 কিউসেক পানি পাবে ভারত, বাকিটা পাবে বাংলাদেশ। তবে বাস্তবতা এই যে এই চুক্তি হলেও ভারত কখনোই বাংলাদেশকে তার পানির ন্যায্য হিস্সা দেয়নি। শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জনজীবন হয়ে পড়ছে বিপর্যস্ত। এই বাঁধ চালু হওয়ার ফলে গঙ্গার প্রবাহ হ্রাস পেয়েছে। ফলশ্রুতিতে বাংলাদেশের নদীগুলোর তলদেশ ভরাট হয়ে গেছে। ফলে বর্ষাকালে দেশের উত্তর অঞ্চলে তীব্র বন্যা দেখা দিচ্ছে। এতে করে বাংলাদেশকে কৃষি, মৎস্য, বনজ, শিল্প, নৌপরিবহন, পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হচ্ছে।
প্রত্যক্ষভাবে প্রতি বছর প্রায় 300 কোটি মার্কিন ডলার ক্ষতি হচ্ছে। যদিও পরোক্ষ হিসাব করা হয় তাহলে এই ক্ষতির পরিমাণ আরও বেশি।